ইরানের সাথে লড়তে গিয়ে ইসরায়েলের প্রতিদিন কত খরচ হচ্ছে জানেন? শুনলে চোখ কপালে উঠে যেতে পারে। আর এই ব্যয়ের কারণে ইসরায়েল ক্রমশ দেউলিয়া হওয়ার পথে। এখন ইসরায়েলের বন্ধু আমেরিকা ও ইউরোপ যদি টাকার থলি নিয়ে এগিয়ে না আসে, তাহলে মহা বিপদ অপেক্ষা করে আছে নেতানিয়াহুর জন্য। ইসরায়েল ইরান যুদ্ধের ফলে ইসরায়েলের দৈনিক সামরিক ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। এতে তাদের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্র এবং সামরিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধে ইসরায়েলের সরাসরি সামরিক ব্যয় প্রতিদিন গড়ে ৭২ কোটি ৫০ লাখ ডলার। হিসাব একটু শুনুন, তাহলেই বুঝতে পারবেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সাবেক আর্থিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রেম আমিনাখের মতে যুদ্ধের সরাসরি সামরিক ব্যয় প্রতিদিন গড়ে ৭২ কোটি ডলার। যুদ্ধের প্রথম ৪৮ ঘণ্টায় ইসরায়েলের প্রায় ১৫০ কোটি ডলার খরচ হয়েছে। এর প্রায় অর্ধেক খরচ হয়েছে প্রতিরক্ষায় এবং বাকি অর্ধেক হামলায়। শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাতেই প্রতি রাতে ইসরায়েলের প্রায় ২৮.৫ কোটি মার্কিন ডলার খরচ হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারোর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম ৩৫ লাখ ডলার করে, যা আমেরিকা সরবরাহ করে। আর ডেভিড স্লিং ইন্টারসেপ্টরের প্রতিটির দাম $৭০,০০০ করে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ইরানিদের প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য খরচ হচ্ছে মাত্র $১০,০০০। আর ইসরায়েল সেগুলোর জবাব দিচ্ছে প্রতিটি ১০ লাখ থেকে ৪০ লাখ ডলার মূল্যের ইন্টারসেপ্টর দিয়ে। এই অসমতার টেকসই নয়। আরও উদ্বেগজনক বিষয় হল, ইসরায়েলি সামরিক বিশ্লেষকেরা সতর্ক করছেন যে দেশটির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ১০ থেকে ১২ দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। প্রতিরক্ষা শিল্পের ওপর প্রচণ্ড চাপ পড়ছে। এভাবে চলতে থাকলে তাৎক্ষণিক মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েলকে একটি অকল্পনীয় সমস্যার মুখোমুখি হতে হবে। হয়তো ইসরায়েলকে হয় মানতে হবে যে আরও বেশি ইরানি ক্ষেপণাস্ত্র তাদের মাটিতে আছড়ে পড়ুক, নয়তো সমান তালে লড়তে গিয়ে তাদের দেউলিয়া হতে হবে। এছাড়া F-35 যুদ্ধবিমানের ফ্লাইট আওয়ারও অত্যন্ত ব্যয়বহুল। বিমান হামলা, যুদ্ধাস্ত্র এবং F-35 যুদ্ধবিমান ব্যবহারের মতো আক্রমণাত্মক অভিযানে বিশাল ব্যয় হবেই। সেজন্য প্রথম ৪৮ ঘণ্টার আক্রমণাত্মক কার্যক্রমে প্রায় ৫৯ কোটি ৩০ লাখ ডলার খরচ হয়েছিল ইসরায়েল। যুদ্ধকালে রিজার্ভ সেনা মোতায়েনের খরচও ইসরায়েলের বাজেটে চাপ সৃষ্টি করছে। প্রতি ১ লাখ রিজার্ভ সেনা মোতায়েন করতে দৈনিক প্রায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার খরচ হয়। এছাড়া বাণিজ্যিক উৎপাদন না হওয়ার ক্ষতি এবং অন্যান্য পরোক্ষ ব্যয় তো রয়েছেই। ইসরায়েলের অর্থনীতিবিদেরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ইসরায়েলের বাজেট কাঠামো ভেঙে পড়ছে। প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের ওপর চাপ বাড়াচ্ছে। যদি যুদ্ধ আরও ১ মাস চলতে থাকে, তাহলে ইসরায়েলের খরচ ১২০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। এটি দেশের পুরো বার্ষিক শিক্ষা বাজেটের চেয়েও বেশি, যা কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। অবশ্য এই খরচের মধ্যে গাজায় চলমান সামরিক অভিযানের খরচটি ধরা হয়নি। সেখানে আরেকটি ফ্রন্টের সৈন্য, ট্যাঙ্ক, কৌশলগত বিমান হামলা চলছেই। ইসরায়েলি অর্থনীতি এখনও টিকে থাকলেও ঘড়ি টিকটিক করছে। আর্থিক ক্ষয় গুরুতর। চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের ২০২৫ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৪.৩% থেকে কমিয়ে ৩.৬% করা হয়েছে। এই বিপুল ব্যয় দেশটির বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতিতে খারাপ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাথে এবছর বাড়বে প্রতিরক্ষা বাজেটও, ফলে চাপ পড়বে সাধারণ ইসরায়েলিদের ওপর। অন্যদিকে ইরানও ক্ষেপণাস্ত্র সৈন্য হারাচ্ছে, তার অবকাঠামো ধ্বংস হচ্ছে, তবে তারা সময়ের ওপর বাজি ধরে আছে। তেহরান ইতিমধ্যে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। তাদের ভৌত ক্ষতি উল্লেখযোগ্য রকমের হলেও আর্থিক ক্ষতি কিন্তু ইসরায়েলের তুলনায় অনেক কম। এই যুদ্ধে ইরানকে হয়তো ইসরায়েলকে সামরিকভাবে পরাজিত করার প্রয়োজন নেই, তাদের কেবল টিকে থাকার প্রয়োজন হতে পারে। এটি কেবল আঞ্চলিক আধিপত্যের যুদ্ধ নয়, এটি এমন একটি যুদ্ধ যা প্রথমে অর্থ ফুরিয়ে ফেলে এবং তার দ্বারাই নির্ধারিত হতে পারে জয় পরাজয়। একজন ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা সোজাসাপটা বলেই দিয়েছেন, এই গতিতে চললে এমনকি জয়ী হলেও ফকিরের হাল হতে পারে ইসরায়েলের।